প্রাণ ঠাকুর জগৎ মাতা শান্তি ঠাকুরানী ও উপস্থিত ঠাকুরের সেনভাজন ভক্তগণ এবং মায়েরা সকলের রাতুল চরণে প্রণাম জানাই। আমরা সকলেই ঠাকুরের ভক্তা। এখানে যারা আছি আমরা সবাই ঠাকুরের পূজাই করি। অন্য ধর্মের লোক কমই আছে, দু একজন হয়তো থাকতেও পারে, কিন্তু কথা হচ্ছে কি, যারা হরিবুলা সাধুদের ভক্তি অকামনা, তন্ত্র মন্ত্র নাহি মানে ব্রজ উপাসনা। হরিবুলারা কোনো তন্ত্র মন্ত্র মানে না, কিন্তু এই যে ব্রাহ্মণ কর্তৃক যে কার্য আদি আমরা করে আসছি, হরিবুলারা কিন্তু তা করে না। হরিবুলা সাধুদের ভক্তি অকামনা, তন্ত্র মন্ত্র নাহি মানে ব্রজ উপাসনা। ব্রজ উপাসনা মানে কি? ব্রজে কারা ছিল? গোপীরা ছিল না? ব্রজের গোপীরাই সর্বশ্রেষ্ঠ ভক্ত। কৃষ্ণ ধ্যান, কৃষ্ণ জ্ঞান, কৃষ্ণ তাদের মনোপ্রাণ, সব দেহ মনোপ্রাণ সব কৃষ্ণের পায়ে অর্পণ করেছে। এই গোপী ভাব আর কপি ভাব, আমাদের ওরাখানির মতুয়াদের ভাব এক। ওরাখানি মতুয়া যারা হরি গুরু ছাড়া কিছু মানে না, তারা জানে না। তারা হরের নামই কেবলম কলু নাস্তেব গতির উন্নতা। এই কলিকালে একমাত্র হরিনাম, ভিন্ন অন্য গতি নাই। আমরা সেই দলের মানুষ, কিন্তু আজকাল দেখছি আমরা অশিক্ষিত ছিলাম, তো এক ধরনের ছিলাম, এখন অনেকটা শিক্ষিত হয়ে পড়েছি। এখন বিভিন্ন মত পথ আমাদের মধ্যে চলে আসতেছে। যে সময় কেউ ছিল না, সেই সময় হরিচাঁদ এসেছিলেন। আমরা অশিক্ষিত, আমাদের ছায়ামার আলী একদল মানুষের স্নান করতে হতো। কুকুর বিড়াল কোলে তোলে স্নান করতে হয় মানুষ চুলে। এই সমাজকে সমাজ বলে, সমাজের নর পশু যারা মানুষ, তারাও মানুষ, আমরা মানুষ। আমাদের ছায়ামার আলী বুঝছেন, এইরকম একটা দুর্দিন আমাকে চলে গেছে। সেই চলে গেছে কিরকম? আমাদের পূর্বপুরুষ যারা আকুল প্রাণে চোখের জল দিয়ে ডেকেছিল, তারা, হে ঠাকুর তুমি আমার কথা নিও, আমাদের সন্তানাদি নাহি দিও। মানে আমাদের সন্তানাদি দিলে তাদের কি যে জ্বালা আমরা বুঝতে পারতেছি। এই সরকারি রাস্তা দিয়ে হাঁটার উপায় ছিল না, ছাতা মাথায় দিয়ে চলার উপায় ছিল না, এই চটি পায়ে দিয়ে হাঁটার উপায় ছিল না। তা কি যন্ত্রণা! তাই ঠাকুর তুমি আমার কথা নিয়ে সন্তানাদি না দিও, আমাকে এই পর্যন্ত আমাকে শেষ করে দাও। কিন্তু বিশ্বব্রহ্মাণ্ডের মালিক যিনি, তারই তো সবাই সৃষ্টি। দেখো, রামকৃষ্ণ বুদ্ধ গৌর এদেরও ভগবান বলে, কিন্তু সে রামকৃষ্ণ বুদ্ধ গৌর এই নিচু জাতির জন্য কিছু করে নেই। কিছু করেছে? তারা যুদ্ধ বিগ্রহ, এ রাজার সাথে ও রাজার যুদ্ধ, এই তাই নানা কত কিছু করতে করতে তার সময় চলে গেছে। কোনো রামও করে নাই, নারায়ণও করে নাই, কৃষ্ণও করে নাই। গৌরাঙ্গ তো একটু চেষ্টা করতে গেছিল, তার 48 বছর বয়সে সে লীলা সম্বরণ করলো যে আমার দ্বারা এগোনো সম্ভব না। হ্যাঁ, আবার মানুষে আসিয়া মানুষে মিশিয়া করিব মানুষ নিলে, সেই তো সময় পাইবে আমায় পুনশ্চ মানুষ হইলে, আমি আবার মানুষের আকার ধরে আসব। তা তিনি তাই বলে গেছিলেন, এই সেই অবতার আসবেন কোন সময়। এই যে অবারিত চোখের জলের বিনিময়ে একজন মানুষ বটে, পশুর অধম, তারাই চোখের জল দিয়ে ডেকেছিল। বিশ্বপিতা যিনি, বিশ্ব স্রষ্টা যিনি, তিনি বলছে মা ভয়, কোনো ভয় নাই, আমি আসতেছি।
এই জন্য লীলামৃতে লেখা আছে, বহুত দাপর কলি আসিয়া যায়, স্বয়ংয়ের অবতার তাতে নাহি হয়। স্বয়ং যিনি আসেন নাই তিনি, তার প্রেরিত নারায়ণ রামকৃষ্ণ এসেছেন, কিন্তু নিজে আসেন নাই। তো অষ্টবিংশ মন্বন্তরের পরে এবার এই কলিতে স্বয়ং তিনি এসেছেন। তাই স্বয়ংয়ের অবতার হয় যেই কালে, আর আর অবতার তাতে সে মিলে। সেই নারায়ণ, রাম, কৃষ্ণ, গৌর, বুদ্ধ সবাই এই হরিশ্চন্দ্রের সাথে মিলে গেছে। তো এখন সবাই যদি এক হয়, হরিরূপে সবাই সবাই মানে হরিশ্চন্দ্রে মিশে গেছে, তো যারা নারায়ণের ভক্ত তারা হরিকে ভক্তি করলে হবে, সে হচ্ছে না, সেই নারায়ণ তো তার মধ্যে আছে। যারা রাম ভক্ত হরিচাঁদকে যদি ভক্তি করছে, রাম ভক্ত তার কাজ হচ্ছে। কৃষ্ণকে যারা ভক্তি করে যদি হরিচাঁদকে মানে, সে কৃষ্ণ ভক্ত হচ্ছে। হ্যাঁ, যারা গৌরকে মানে তারা যদি হরিচাঁদকে ভক্তি করে, তাই গৌর ভক্ত হচ্ছে, হচ্ছে না? সবাই এক হরির সঙ্গে মিলিত হয়েছে। এখন যে কথাটা বলতে যাচ্ছিলাম, যে কপি আর গোপী, জয় হরি বল, এই হরি বলা সাধু যারা, গোপী কপি তারা। গোপীরা একমাত্র কৃষ্ণ ছাড়া কিছু জানে না, আর কপি, কপি মানে বানর, সেও একমাত্র রাম ছাড়া জানে না। তার একটা কথা শোনেন, যে একদিন মানে আপনাদের বুঝাবার জন্যে কেমন ভক্ত কপি, কেমন ভক্ত গোপী, এটাও বোঝাতে হবে। আর কেমন ভক্ত হবে মতুয়া, এই এই সেই সেই ভিন্ন ভেদ নাই। কিন্তু একদিন শ্রীকৃষ্ণ অর্জুনকে নিয়ে বনে গেছে, বন পরিভ্রমণ করতে গেছে। তা কিছুদূর গিয়ে বলছে, শোনো অর্জুন, তুমি আমার কথা নাও, ওই কোদলি বনে যে হনুমান আছে তার কাছে তুমি যাও। কেন? গিয়ে বলো যে শ্রীকৃষ্ণ তোমাকে ডাকছে, তুমি আমার কথা নিবা, তার সঙ্গে গোলমাল করবা না, গোলমাল না করবা। বানর তো, তুমি যদি উল্টো পাল্টা কথা কও, অত দুরন্ততা তো কৃষ্ণই জানে যে হনুমান কেমন। তা ঠিক আছে, না করবো না। গিয়ে বলছে, এই বানর। হনুমান বলছে, কি কে রে অসভ্য, এটা কথা বলার ভঙ্গিমাও নাই। এ বানর কেন, একটু ভক্তি শ্রদ্ধা করি কথা বলতে হয় তো। এ হনুমান, এ কে কে রে তুই? বলে, আমি অর্জুন। কি দরকার? যে কৃষ্ণ তোমাকে ডাকছে। কালকের সোরা কৃষ্ণ আমাকে ডাকছে, তাকে বল তোমার ডাকছে। যা, কালকের সোরা কৃষ্ণতে আমার ডাকতে হয়েছে। কথা বলে কি জন্যে? এ হনুমান, ওরে সর্বনাশ, যা। এখন ও কৃষ্ণ বলছে যে গোলমাল করিয়ে না, গোলমাল করে বুঝতেছে তো, তুমি যদি দৌড়াতো দেখাও, ও তার চেয়ে দেখাবে না, গোলমাল করে না। আচ্ছা সবাই শোনো, লক্ষ্য দিয়ে শোনো, মায়েরা শোনো, দেখো আমাকে হরিভক্ত হতে কেমন হতে হবে। তো এখন ও এসে বলছে, কি আসলো না? না, ভালো মানবের কাছে, হনুমানের কাছে দিয়ে পাঠাই। তার কথার সুর শুনলে আমার রাগ হয়ে গেছে। বলে, কেন? বলে, সে যা আলাপ করে তা তো বলা যায় না। কি বলেছিলে? যে আমি বলছি, হে হনুমান, এ কথা বললে কেন তুমি? আমি বলছি, নম্র ভদ্রভাবে বলবা। তুমি এ কথা বললে কেন? তোমার মারি নেই সেই কথা। যাও, আবার দাও তাড়াতাড়ি। বলে, হ্যাঁ তোমার যেতে হবে। এবার নম্র ভদ্র হয়ে যাওয়া। হে হনুমান, আমি তোমার কাছে একটা কথা বলছি, তারপর তোমার বক্তব্য বলবা। কি বলবো? গিয়ে বলো যে দেখো, হে হনুমান, তোমাকে ডাকছে। কে ডাকছে? তোমার প্রভু রামচন্দ্র ডাকছে। আর কিছু বলতে হবে না। ঠিক আছে, তবুও ভয়তে ভয়তে গেছে, কি কয়, আরও তো
কৃষ্ণ বলে দিয়েছে যেতে হনুমান না। এবার ভয়তে ভয়তে বিনয় নম্র হয়ে বলছে, হে হনুমান, কি বলছো? তোমার প্রভু রামচন্দ্র তোমাকে ডাকছে। হনুমান বলছে, আমার প্রভু রামচন্দ্র ডাকছে? ও আর ওর বারসাই নেই, ও কোন দিক থেকে আসছে ওই সেই দিক দৌড়চ্ছে। প্রভু রামচন্দ্র ডাকছে, কত আকুল ব্যাকুল, তার বিলম্ব সচ্ছে না। প্রভু ডাকছে, সে ছুটে চলছে, ওই দিক থেকে আসছে, ওই দিক দিয়ে দৌড়তেছে। অর্জুন কোথায় রয়েছে তার ঠিক নাই। গিয়ে দেখে যে কৃষ্ণ ভাবছে যে আমি রাম না হয়ে দাঁড়ায় থাকি তাহলে আমারও ছাড়বে না, আমারও ধরে ছাড়াবে না। তো বাধ্য হয়ে রাম হয়ে দাঁড়াইছে। রাম হয়ে দাঁড়ালেই চোখের জল দিয়ে বলছে, প্রভু কতদিন পরে তোমার সাথে দেখা, মা সীতা কোথায়? এই বলে প্রণাম করছে। এখন মাথা উঁচু করে দেখে যে রাম নাই, কৃষ্ণ হয়ে গেছে। তো হনুমান বলছে, জানামি রাম ও কৃষ্ণ অভেদ পরবর্তনী, রাম আর কৃষ্ণ অভেদ, তথাপি মম সর্বস্ব রাম কমল লোচন। আমি সব কিছু অর্পণ করছি রাম পদে, জানি আমি তুমি আর সেই এক, তথাপি আমি রাম পদে বংশ গেছি। কাজেই আমরা দেখো, এই এসে গোপী, এই এসে কপি ভাব। তাহলে আমরা মতুয়া যারা, এই কপি ভাব তাদের। আমরা এক ঠাকুরকে ছাড়া জানি না। এই ঠাকুরের মধ্যে কে আছে? নারায়ণ, রাম, কৃষ্ণ, গৌর সবই আছেন। বিভিন্ন সময় তিনি সেই রূপ দেখাইছেন। হীরামনকে রাম রূপ দেখিয়েছিল, কমল বৈরাগীকে কৃষ্ণ রূপ দেখিয়েছিল, আরও আরও ভক্তদের দেখিয়েছে যে আমি সেই, আমি ছাড়া দুনিয়ার কেউ নেই। তাই স্বয়ংয়ের অবতার হয় যেই কালে, আর আর অবতার তাতে এসে মিলে। এবার স্বয়ং এসেছেন, এই জন্য অন্য অন্য অবতারগুলো সব একসঙ্গে মিলেছে। তুমি যা দেখতে চাও তাই তাকে তার মধ্যে দেখতে পাবা। কাজেই এই যে এই অস্পৃশ্য অসুচি, আমাকে অস্পৃশ্য অসুচি বলতো কেন? আমাদের তো হাত আছে, পা আছে, একই অবস্থা আছে। এটা এটা গৌরব, এটা হিংসা, এটা হিংসা হিংসা বশবর্তী হয়ে এই নিন্দা করত। কিন্তু ঠাকুর এবার কি করলেন? ঠিক আছে, এই হিংসা দূর করতে হবে। এই হিংসা দূর না করলে মানুষ মানুষের রূপে পরিণত হতে পারবে না। এই হিংসাটা দূর করতে হবে। তাই তিনি অতি নিম্নে না নামিলে কিছু অবতার। এতকাল রাজার ঘরে ছিল, ওই বড় বড় উপাধিগ্রস্ত সম্মানীয় ব্যস্ত ব্রাহ্মণ, ক্ষত্র, এই এই সমস্ত ঘরে ছিল, বৈশ্য। এইবার তিনি এরে নমশুদ্ধ করে জন্মগ্রহণ করলেন। অতি নিম্নে না নামিলে কৃষি অবতার। কাদা জল বিনা কবুক ফোটে পদ্ম ফুল। পদ্ম ফুল কোথায় পাওয়া যায়? সেটা পূজায় লাগে, কাদা জলে হয়। এমনি ঠাকুর এমনই এক জায়গায় এসেছে যে কেউ নিন্দা করতে পারবো না। যে পূজার ফুল যেমন কাদা জলে হয়, তেমনি ধ্যানের ঠাকুর, প্রাণের ঠাকুরকে ওই কাদা জলের মধ্যে খুঁজে পাওয়া যাবে। এবার এত সুন্দরভাবে তিনি অবতীর্ণ হয়েছেন। আমাদের বুঝার ব্যবধানের জন্য আমরা আপনজনকে চিনেও চিনি না। এক জায়গায় বলেছে, ওরে চিনেও চিনিতে না রে, দূরদৃষ্ট হলে যার অদৃষ্ট মন্দ, আমি যদি তাকে পরিচয় দেই যে আমি কে, সেটাও আমাকে চেনে না। অদৃষ্ট মন্দ। এই গর্ভেতে গৌরবান্বিত যারা, উচ্চ বর্ণের গর্ভে গৌরবান্বিত যারা, তারা ধরাকে সরা জ্ঞান করে তারা, কিন্তু ভক্ত তা তো হলে হবে না। যেই হরি ভজে ভকত সমাজে, যে পুজিয়ে ভকত পায়, বুঝিয়া ভজন করে যেই জন হরিপদ সেই পায়। ভগবান কোথায় আছে? ভক্তের মাঝে আছে। এখান কি একটা ভক্ত নাই? সবাই ভক্ত।
কেন বলছি দেখেন, এই আমাদের দেহটা, এটা চিন্তা করেন, এই দেহটা কি দেহ? অনেকে কয় মাটির দেহ, মাটির দেহ মাটি হবে, কিন্তু তো মাটির দেহ তো মাটি হবে, তো মাটির দেহ কথা কয় কী করে? কর্তা বলেছেন, এর মীমাংসা দিছেন কি, যেমন পিঞ্জরাতে থাকে পাখি, পাখি বিনা পিঞ্জর ফাঁকি, পিঞ্জরের আর সুখ দুঃখ কি কোনো কষ্ট লাগে না। পিঞ্জর মানে খাঁচায়, খাঁচার মধ্যে পাখি থাকে, তাই না? হ্যাঁ, যখন খাঁচা ভেঙে বা খাঁচার থেকে পাখি উড়িয়ে যায়, খাঁচা সেখানে পড়িয়ে রয়, কেউ পোড়ায় ফেলে, কেউ উইটি খায়, উইটি খেয়ে যায়। তো মানে মূল্য কার? খাঁচায় যখন পাখি থাকে তখন নানান পাখি যে বসে নানান প্রকারের কাগজ টাগজ দিয়ে ওই খাঁচাটাকে সুন্দরভাবে সাজায়, তাই না? যে পাখি উড়িয়ে যায়, খাঁচা সেখানে পড়িয়ে রয়, সে খাঁচার পাখি তো নাই, খাঁচা ছাড়াবে কী করে? তাই সেই রকম আমাকে দেহ ওই খাঁচার মতো, পাখি আছে বলে কথা বলছি, সে পাখি যখন থাকবে না আমাদের কথা বলার হবে না, উড়িয়ে যাবে, তখন পোড়ায় ফেলবে না পুঁতিয়ে ফেলবে, একটা করবে, কিন্তু এই দেহের কোনো চার ফেরার দাম নাই। অন্য জীবজন্তু মরে গেলে তার চার ফেরার দাম থাকে, মুরগি যদি মরে যায় তার এই তো কাজ করতে দামই তো মরার সময়, তাই না? আর মানুষের দেহের চার ফেরার দাম নাই। দাম কখন কখন থাকে? তার মধ্যে যখন সে পাখি থাকে, ঠাকুর যখন বিরাজিত থাকে, তখন তার দাম আছে। তা আপনাদের প্রত্যেকের মধ্যে ঠাকুর বিরাজমান। ঠাকুর কত ছোট হয়ে বলেছেন, যেই হরি বজে ভকত সমাজে, আমার ভক্তকে যে ভক্তি করে সেই আমার পরম ভক্ত। আমারে বজ তা কয় নাই, আমি কোথায় আছি, সে মানুষ কোথায় আছে? ভক্তের কাছে মিশে আছে সরদলে। ভগবান কোথায়? ভক্তের মধ্যে। এই যে আমি একজন ভক্ত হতে পারি নাই, কিন্তু এদের কাছে আমি ভক্ত হয়ে আসছি। ভগবানের মতো এরা দেখে, এরা যে যা বাঞ্ছা করে তাই ঠাকুর পূর্ণ করে, আমার মধ্য দিয়ে পূর্ণ করে। ভক্তাধীন ভগবান, এরা যা চায় তাই পায়। এই জন্যই আমার মনে করে যে ঠাকুর, কিন্তু আমি ঠাকুর ঠাকুর কিছু না। আমি কেউ কিছু রোগও দেখতে পারি না, কিছু করতেও পারি না, জানিও না। কিন্তু কেউ যদি সাধন করে, সেই যে ঠাকুর আমার মধ্যে আছে, তার কাছ থেকে যদি সাধন বলে কিছু নিয়ে যায়, আমার তো কিছু দেওয়ার নাই। আমি কিনা, আমি এই কাস্টে, মানে এই কাস্টে, এই দেহ, এই শরীর, এ কাঠ, এ কোনো কাজের না। এর মধ্যে যে পাখি, সেই আছে কাজের। তো সবার মধ্যে পাখি আছে। এই জ্ঞান যদি আমাদের থাকে, সর্বভূতে সমদর্শন, সেই পাবে ঈশ্বর দর্শন করতে, সেই ভগবানকে দেখতে পারবে। আর জাত পাত বিভাজন থাকলে চিরদিন কোনো কালেও ভগবান দেখতে পারবে না। কালে তুমি হিংসা করছো, ওর মধ্যে ভগবান আছে না? তুমি যারে ভক্তি করো সে ওর মধ্যে আছে। তুমি ওরে যদি নিন্দা করলে, তো তোমার যে ভগবান পুজো করছো সেও তো চলে যাবে, সে থাকবে না। সে ওই যে না, এক ব্রহ্ম নয় বিভিন্ন, ভিন্ন ভেদ ভক্তের জন্য এক ব্রহ্ম, সবার মধ্যে বিরাজিত একজন। এই দেখো কত সহজ ভজনটা না? তোমার ওই গয়া কাশী শ্রীবৃন্দাবন কত 33 কোটি দেব, মানে কত মানে তীর্থক্ষেত্র পর্যটন করা লাগবে না, কোনো তীর্থে যাওয়া লাগবে না। কেন তীর্থে যাওয়া? তীর্থরাজ শ্রী গুরুচরণ। তোমার বাবা মা আছে, তীর্থে যাওয়া কী জন্যে? তোমার স্বামী বর্তমান আছে, তোমার তীর্থে যাওয়ার দরকার কি? সেই তীর্থরাজে তোমার স্বামীর মধ্যে, তোমার বাবা মার মধ্যে, এই ভক্তের মধ্যে বড় একটা কাজ করতে পারো তুমি। যদি তোমার আর্থিক অবস্থা একটু ভালো থাকে, তুমি 5 জন সাধুকে খাতি দাও, ওই তীর্থে গেলে যে ফল না হবে, 5 জন সাধুকে খাত দিলে তার চেয়ে কত গুণ হবে, এই সাধু সেবার গুণের নির্ণয় কেউ করতে পারে না। এই যে কত সুন্দর কথা না? আমি তীর্থ করতে যাবো না, পয়সা করি নাই,
তা আমি 5 জন না পারি, 2 জন তো পারি। একটা বছরে 2 জন মানুষকে তো খেতে দিতে পারি। পারি না মা? আমাকে যেটুকু যা দিয়েছে ঠাকুর, ঠাকুর দিয়েছে আমাকে, যে জায়গায় রেখেছে তাতে 2 জন মানুষকে খেতে দেবো, এমন কাজটা আমাকে করিয়ে দিয়েছে নিশ্চয়ই ঠাকুর। কেন পারবো না কেন? তুমি 2 জন দিয়ে আর মন করো, দেখবা যে তোমার মধ্যে 5 জনের জোগাড় হয়ে গেছে। মা, ভগবান কিরম ভক্তাধীন, যে যাহা বাঞ্ছা করে, বাঞ্ছা পূর্ণ করে তারে হরিচাঁদ মোর দয়াময়। তাইতে বলছে এমন দয়াল অবতার হয় নাই, হবে না রে। জয় হরিচাঁদ। তাই আমরা এখন সবাই মিলে ফুল পেয়েছি, একটু দাঁড়াইয়ে ঠাকুরের স্মরণে পুষ্পাঞ্জলি দিব। এই জন্য সবাই উঠে দয়া করে দাঁড়ান।